2021 সালে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ভারতে প্রেমের সম্পর্কের কারণে নাবালকদের মধ্যে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। শুধুমাত্র 2021 সালে 1495 জন নাবালক আত্মহত্যা করেছে, যেখানে 2020 সালে এই সংখ্যা ছিল 1337। অর্থাৎ এক বছরের মধ্যে এই হার 11.81% বৃদ্ধি পেয়েছে। ভারতের জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুযায়ী 2021 থেকে 2022 সালের পরিসংখ্যান দেখায় যে প্রেমের সম্পর্কের কারণে সহিংসতার ঘটনা এবং আত্মহত্যার সংখ্যা বেড়েছে। রিপোর্ট অনুযায়ী প্রেমে ব্যর্থতা ও সম্পর্কে টানাপোড়েনের কারণে মোট 56,240 জন আত্মহত্যা করেছে। প্রেমের সম্পর্ক নিয়ে কলহ ও সহিংসতার কারণে মোট 15,499 জন খুনের শিকার হয়েছে। প্রেমের সম্পর্ক নিয়ে সহিংসতা এবং আত্মহত্যার ঘটনা বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ কাজ করছে। বর্তমান সময়ে বিশেষ করে তরুণদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে অনেক ধরনের মানসিক চাপ এবং সহিংসতার ঘটনা ঘটছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন সম্পর্কে প্রত্যাখ্যান ও বিচ্ছেদ, পারিবারিক সামাজিক বাধা, অবৈধ সম্পর্ক এবং বিশ্বাসঘাতকতা, অর্থনৈতিক চাপ এবং মানসিক অবসাদ, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের প্রভাব। নাবালকদের প্রেম সংক্রান্ত আত্মহত্যার হার বৃদ্ধির মূল কারণ সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ভূমিকা। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট বর্তমানে তরুণ প্রজন্মের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যোগাযোগের মাধ্যম হলেও এর কিছু নেতিবাচক দিকও রয়েছে, যা বিশেষত কিশোর কিশোরীদের মধ্যে প্রেম সংক্রান্ত আত্মহত্যার হার বৃদ্ধির জন্য দায়ী। 2021 এবং 2022 সালের জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট দেখা গেছে যে প্রেমের সম্পর্কের কারণে নাবালকদের আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে, যেখানে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন সম্পর্ক এবং ভার্চুয়াল প্রত্যাখ্যান। কিশোর কিশোরীদের আজকাল অনলাইন প্ল্যাটফর্মে সহজেই প্রেমের সম্পর্ক গড়ে তোলে, কিন্তু ভার্চুয়াল সম্পর্কের মধ্যে বাস্তব যোগাযোগ এবং বোঝাপড়ার অভাব থাকে। সম্পর্কের মধ্যে বিচ্ছেদ বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে নাবালকদের মানসিক চাপ বেশি হয়ে যায়, কারণ তারা এই ধরনের আবেগপূর্ণ পরিস্থিতি সামলাতে অপ্রস্তুত থাকে। তারপর হলো সোশ্যাল মিডিয়ার তুলনামূলক চাপ। কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় দেখা অন্য সম্পর্কের সঙ্গে নিজেদের সম্পর্কের তুলনা করে। অন্যদের সম্পর্ককে পারফেক্ট মনে হয়, তারা নিজেদের সম্পর্ককে অপ্রতুল বলেই মনে করে। এই তুলনামূলক চাপের কারণে হতাশা, হীনমন্যতা এবং মানসিক অবসাদ সৃষ্টি হয়, যা আত্মহত্যার দিকে ঠেলে দেয়। সাইবার বুলিং এবং ট্রোলিং। সম্পর্কের ছবি বা ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ফলে অনেক সময় সাইবার বুলিং বা ট্রোলিং এর শিকার হতে হয়। কিশোরদের জন্য এই মানসিক অত্যাচার অত্যন্ত চাপ সৃষ্টি করে এবং তারা নিজের জীবন শেষ করার মতো চরম সিদ্ধান্ত নিতে পারে। ফেক অ্যাকাউন্ট এবং প্রতারণা। ইন্টারনেটে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা একটি বড় সমস্যা। প্রেমের সম্পর্ক ভাঙার পর বা প্রতারণার শিকার হলে অনেক কিশোর কিশোরী অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিতে পারে। সোশ্যাল মিডিয়া আসক্তি এবং সম্পর্কের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। কিশোরীরা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং সম্পর্কের মধ্যে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যায়। তাদের জীবনে সম্পর্কই যেন সবকিছু হয়ে ওঠে, যা ভাঙলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের নেতিবাচক প্রভাব নাবালকদের মানসিক স্বাস্থ্যের উপর বড় আকারে পড়ছে, বিশেষত প্রেমের সম্পর্কের ক্ষেত্রে। পরিবার, স্কুল এবং সমাজের সমন্বিত প্রচেষ্টা এবং সচেতনতার মাধ্যমে কিশোরদের মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। সচেতনতা, সমর্থন এবং সঠিক শিক্ষার মাধ্যমে এই ধরনের দুঃখজনক ঘটনা প্রতিরোধ সম্ভব।